হঠাৎ এই ধনী লোকটি শারীরিক সমস্যার কারণে মারা যায়, কিন্তু সে তার সম্পত্তি এমনভাবে ভাগ করেছে যা দেখে সবাই অবাক হয়। সে তার ছেলেকে $10,000 দিয়েছে আর তার স্ত্রীকে তার কোম্পানি দিয়েছে, আর বাকি টাকা কোনো না কোনো সংস্থাকে দান করেছে। কিন্তু তার সব থেকে ছোট মেয়ে লিজার নামে শুধু একটি পুরানো বাড়ি দিয়েছে। লিজা মনে করে তার বাবা ভুল করেছে। লিজা বলে, যেহেতু বাবা সব জেনে বুঝে করেছে তাই আমি মেনে নিলাম। সেখান থেকে যাবার সময় তাদের উকিল লিজাকে একপাশে ডাক দেয় এবং তার হাতে একটি খাম ধরিয়ে দেয় আর বলে, হয়তো তোমার সকল প্রশ্নের উত্তর এই খামের ভিতর আছে। নিজের মনকে শান্ত করার জন্য লিজা সেই খাম খোলে এবং সেখানে একটি পেন ড্রাইভ আর চাবি দেখতে পায়। লিজা পেন ড্রাইভ তার ল্যাপটপে তোলে আর সেখানে তার বাবার করা পুরানো এক ভিডিও দেখতে পায়। সেখানে তার বাবা তাকে উদ্দেশ্য করে বলেছে যে সে তার জন্য 30 বছরের পুরানো রহস্য লুকিয়ে রেখেছে, যার কথা সে কাউকে বলতে পারবে না। তাই সে লিজাকে সম্পত্তি হিসাবে এইগুলো দিয়েছে। এইসব শোনার পর লিজা অনেক চিন্তায় পড়ে যায়। লিজা মনে করে হয়তো সেখানে অনেক টাকা লুকানো আছে। এইসব চিন্তা করে লিজা পরের দিন যখন আসে পাশে কেউ ছিল না, তখন সে পাহাড়ে যায়। সে তার বাবার বলা স্থানে আসে। যখন সে সেখান থেকে কালো পর্দা সরায় তখন সেখানে তালা দেখতে পায়। তার বাবার দেওয়া চাবি দিয়ে সে সহজেই সেই তালা খোলে। যখন সে দরজা সরায় তখন সামনের রাস্তা দেখে অনেক ভয় পায়। লিজা ভাবে হয়তো ভিতরে অনেক টাকা থাকতে পারে, তাই সে সাহস করে ভিতরে প্রবেশ করে। ধীরে ধীরে লিজা নিচের দিকে আসতে থাকে। সেই জায়গায় আলো জ্বালানোর ব্যবস্থা আছে, তাই লিজা লাইট দেয় এবং হালকা আলোতে সে সামনে আগায়। সামনে এগোতেই লিজা এক রুম দেখতে পায়। যখন সে রুমের লাইট দেয় তখন সে দেখতে পায় অনেক বয়স্ক একজন বৃদ্ধা লোক সেখানে আছে, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। লিজা মনে করে এটাই হয়তো তার বাবার রহস্য। লোকটি বেঁচে আছে নাকি মারা গেছে তা জানার জন্য লিজা তাকে স্পর্শ করতে যাবে, তখনই লোকটি অদ্ভুত শব্দ করে। ভয় পেয়ে লিজা সেখান থেকে দৌড়ে সোজা তার বাড়িতে চলে আসে। প্রথমে সে পুলিশের সাহায্য নিতে চায়, কিন্তু তার বাবার কথা মনে হতেই সে পুলিশকে কোনো কিছুই বলে না। তখনই লিজার ভাই সেখানে আসে। সে মনে করে লিজার সম্পত্তি ভাগ নিয়ে চিন্তায় আছে, তাই সে তার ভাগের কিছু সম্পত্তি তাকে দিতে চায়। কিন্তু লিজা তার ভাইকে না বলে দেয়, কারণ সে মনে করে তার বাবার এমন ভাগ করার পেছনে অনেক বড় রহস্য আছে। সেই রহস্য জানার জন্য লিজা তার বাবার বন্দুক নেয় এবং আবার সেখানে চলে আসে। লোকটি সেখানে ঘুমিয়েছিল। লিজা লোকটির হাতের ছাপ নেয় এবং তার এক বন্ধুকে পরীক্ষা করার জন্য দেয়। লিজা তার পরিচয় লুকানোর জন্য তার মুখে মাস্ক পরে আর রুমের ভিতর আসে। তার মাস্ক কোনো কাজে আসে না, কারণ বৃদ্ধা লোকটি তাকে আগে থেকেই অনেক ভালো করে চিনত। এমনকি লোকটি তার পরিবার সম্পর্কে সব কথা সত্য বলে। লোকটি লিজার শরীরে থাকা চিহ্নের কথা পর্যন্ত জানে, এমনকি লিজার বাবা মারা যাবার কথা পর্যন্ত লোকটি জানে। লিজা তাকে বলে, আপনি কে আর এখানে কিভাবে